3 দিনের পরেই গণেশ চতুর্থী। গজাননকে বিভিন্ন ধরনের মোদক, লাড্ডু, পাটৌলি, তন্ডি ভাত ভোগ হিসেবে আমরা উৎসর্গ করে থাকি। আর ভোগে অবশ্যই দেওয়া হয় বাসুন্দি। আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল কেসর বাসুন্দি। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে ভোগের জন্য বাসুন্দি তৈরি করে নেওয়া যায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমেই তাতে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘিটাকে খুব ভালোভাবে গলিয়ে আর গরম করে নিতে হবে। ঘি ভালোভাবে গরম হয়ে আসার পরে কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধে বাসুন্দি তৈরি করলে খুব তাড়াতাড়ি এটি তৈরি হয়ে যায়। চাইলে আপনি টোন্ড মিল্কও ব্যবহার করতে পারেন, শুধু সেক্ষেত্রে দুধটা গাঢ় করতে সময়টা বেশি লাগবে, আর কিছুই না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এবারে খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিতে হবে। বাঙালিদের দুর্গোৎসবের মতো মারাঠিদের গণেশ চতুর্থী কিন্তু একটি প্রধান পার্বণ। ছেলেবেলায় বাপির চাকরি সূত্রে বেশ কিছু বছর আমার কেটেছে নাগপুরে, তাই অল্প বিস্তর মহারাষ্ট্রিয়ান কালচারের সঙ্গে আমি পরিচিত। হালকা গরম দুধটা একটা বাটিতে 2 হাতা তুলে নিলাম। এবারে এই হালকা গরম দুধের মধ্যে মিশিয়ে দেব বেশ কিছুটা কেশর। হালকা গরম দুধে কেশর ধীরে ধীরে কিন্তু রং ছাড়তে শুরু করবে। অপরদিকে দুধে বলক উঠতে শুরু করেছে। এবারে দুধটাকে হাই ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বাসুন্দি তৈরিতে চাল বা সিমই কোনো কিছুরই ব্যবহার হয় না। এটা এমন এক ধরনের সুইট ডিশ যেটা দুধ ঘন করে জাল দিয়ে দিয়ে তৈরি করা হয়, তাই এটি না পায়েস, না রাবড়ি, না রসমালাইয়ের আওতায় পড়ে। মহারাষ্ট্র, গুজরাট বা দক্ষিণ ভারতে কিন্তু এই বাসুন্দি বহুল প্রচলিত। বাসুন্দির ঘনত্ব হবে ফ্লোই পাতলা কাস্টার্ডের মতো, অথচ এর মধ্যে লাচ্ছা বা মালাইদার পরত জমতে থাকবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দুধটাকে ঘন হতে দিয়ে অপরদিকে আমি একটা থালায় নিয়ে নিয়েছি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস। আমন্ড, বাদাম, পেস্তা আর কাজু আমি এখানে নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন, যেমন কিশমিশ, চিরঞ্জি, যেটা আপনার হাতের কাছে অ্যাভেলেবল আছে। আজকে আমি আপনাদের সঙ্গে কেসর বাসুন্দির রেসিপি শেয়ার করছি। এমনিতে কিন্তু বাসুন্দি সাদাও তৈরি হয়, আবার নানা ধরনের ফ্লেভার যুক্ত হয়, যেমন স্ট্রবেরি, চকলেট, সীতাফল মানে কাস্টার্ড অ্যাপেল, আতা দিয়েও কিন্তু বাসুন্দি তৈরি হয়। কারণ মহারাষ্ট্রে কিন্তু আতার ফলনটা বা আতা ভীষণ সহজলভ্য, খুব সহজেই পাওয়া যায়। এবারে কুচিয়ে রাখা বাদাম, পেস্তা আর কাজুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দেব। দুধ কিন্তু এখন ফুটতে ফুটতে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। ভিজিয়ে রাখা কেসরটা এবার আমি কড়াইয়ের ফুটন্ত দুধে দিয়ে দিলাম। কেসর কিন্তু সুন্দর রং ছাড়তে শুরু করেছে আর একটা সুমিষ্ট গন্ধ ছাড়ছে। ড্রাই ফ্রুটস এর কুচি আর কেসর দুধে ভালোভাবে মিশিয়ে দিয়ে মিডিয়ামে ফ্লেম রেখে আরো মিনিট 10 দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন দুধ কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। অ্যাকচুয়ালি 1 লিটার দুধ থেকে মোটামুটি হাফ লিটার বাসুন্দি তৈরি করে নেওয়া যায়। এবারে মিশিয়ে দিলাম 1 বাটির 3/4 কাপ চিনি। মিষ্টিটা আপনি কম বেশি করতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। চিনিটাও ভালোভাবে দুধে মিশিয়ে দিচ্ছি।
দুধে কেশর মেশানোতে দুধ কিন্তু এখন হালকা হলদে রঙের হয়ে এসেছে। দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেক কমে এসেছে। আরো মিনিট 10 এটাকে ফুটিয়ে নেওয়ার পরে ঘনত্ব এখন এ জায়গায় এসে পৌঁছেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে বাসুন্দি ঠান্ডা হতে দেব মিনিট 10 জন্য। আর কড়াইয়ের গায়ে লেগে থাকা সরগুলোকেও এবার মিশিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পরে কি সুন্দর ঘন কনসিস্টেন্সির বাসুন্দি আমাদের তৈরি হয়ে গেছে। একটি পাত্রে বাসুন্দি তুলে নিয়ে ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি কুচিয়ে রাখা আমন্ড, কাজু আর কেশর দিয়ে। খুব সহজ অথচ খুবই সুস্বাদু এই বাসুন্দি যত ঠান্ডা হবে তত কিন্তু আরো মালাইদার হবে আর ঘন হতে থাকবে। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নিত্য নতুন আর অভিনব সব রান্নার রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গণপতি বাপ্পা মোরিয়া।